ওরা সবাই কেমন আছো? চলে গেলাম দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। আর আজকে একদম পুরো ঠিক পারফেক্ট টাইম 12:30 এই মাত্র আজান দিল। 12:30 বাজে। দাদাভাইকে খেতে দিয়েছি আর আমিও নিজেও খাবো দাদাভাইয়ের সাথে। আজ দেখো কী করেছি। এটার বাসি তরকারি। এটা হচ্ছে ওই উচ্ছে আলু কাঁঠালের বিচি দিয়ে আর মাছের ডিম দিয়ে করেছিলাম। এটা খেতে খুব সুন্দর, ওই জন্য ফেলতে পারিনি। আর সত্যি কথা বন্ধুরা, এখন কিছু ফেলা যাবে না। এই যে এখন যা বাজার চলছে, আর আমার তো লোকের সাহায্য চেয়ে খাওয়া, আমার এসব ফেলে দিলে হবে না। আমি ফেলতে চাই না, তবে 2-3 দিন আবার 3-4 দিন হয়ে গেলে সেটাও ঠিক মজা লাগে না। এই কারণে একটু আধটা হয়তো ফেলে দিতে হয়, ইচ্ছা না থাকলেও হয়তো ফেলতে হয়। আর করেছি অনেক কিছু করেছি আজকে, অল্প অল্প করে। এটা আগে যে আমি খেয়ে নিই। এটা তো আমার খুব সুন্দর লেগেছে। আর তরকারিটা বন্ধুরা খুব সুন্দর তরকারি হয়েছে। আর চিংড়ি মাছ এমনি এটা একটুখানি ঘেটে গিয়েছে এই কারণে, দু চারটে পাকা উচ্ছে ছিল, সেই উচ্ছেটার জন্যে একটু ঘেঁটে গিয়েছে, নাহলে একদম সুন্দর হতো। তা আমি যদি পাকা উচ্ছেগুলো ফেলে দেবো কেন, তরকারির মধ্যে দিয়ে দিই, কষতে কষতে একটু ঘেঁটে গিয়েছে তরকারিটা। তবে খেতে খুব সুন্দর হয়েছে, কাঁঠালের বিচি পড়েছে, মাছের ডিম, একদম ভালো হবেই, খুবই সুন্দর। এই কি নুনটা একটু কম, তা আমি নুন কমই খাই, আমার অসুবিধা হয় না। আর দাদা হয়তো খাচ্ছে, ওই দেখো না কোথা দিয়ে ভাত আর কোথা দিয়ে টানাটানি করছে। আর বন্ধুরা, কালকে একটা ভিডিও ছেড়েছি, তোমরা নিশ্চয়ই হয়তো অনেকেই দেখেছো। যাক, তার মধ্যে একটা কথা আমার বলা হয়নি, যে যার ছেলেরা এখন চুরি করে বেড়ায়, ঘরে ডাকাতি করে, তার মা বাবাকে গলায় ধরে দেওয়া আমার মনে হয় ভালো, লজ্জায়। তবে ওদের লজ্জাটা নেই, কারণ ওর বাবা মা নিজেরাই চোর। ওই জায়গায় কোনো ভদ্রলোকরা হতে, যদি হতো ভদ্রলোকরা, হয়তো সেদিনকে গলায় দড়ি দিত। তবে আমি হলে তো দিতাম, কেন আমি জানি যে সকাল হলে আমি মুখটা দেখাবো কী করে। আমি যা অন্যায় করেছি, আমি লোকের কাছে মুখ দেখাবো কী করে। আর দেখো কী করেছি, এই দেখো কচু শাক চিংড়ি দিয়ে কচু শাক রান্না। আর এই কচুটা খুব ভালো বন্ধু, এটা হচ্ছে কালো কচু। এই কচুটা কালো কচু, খুব সুন্দর টেস্ট হবে এটা। তবে ওদের মনে লজ্জা সরম কিছু নেই। আগে তো বহুবার চুরি করেছে, সেই নারকেল চুরি ডিম চুরি করে আনছে দোকান থেকে, সেইগুলো খাচ্ছে মারা। ওদের আবার লজ্জা কিছু, যারা লজ্জা লাগে কাজে, যারা ভদ্র হয়, প্রকৃত ভদ্র, যে কারোর জিনিসে ছোবো না, কারোর জিনিসে হাত দেবো না, তারাই একমাত্র যদি করে ফেলে সে গলায় দড়ি দিতে পারে। কিন্তু এটা দেবে না, এটা তো লজ্জা সরম নেই, কারণ নিজেরাই তো চোর। লোকের জায়গা থেকে বাঁশ বাগান থেকে নারকেল ফালকে চুরি করে, তোমার বাঁশ বাগান থেকে বাঁশ ফাঁস চুরি করে আনছে করার দিয়ে কেটে, এটা সে লজ্জা আছে নাকি? আমি হলে তো হয়তো এতক্ষণে বাঁচতাম না, আমি গলায় ধরে দিতাম। এত বড় একটা কাণ্ড করে যদি আমি লোকের সামনে মুখটা দেখাবো কী করে? ওর বাড়ির লোক, ফ্যামিলির লোক, যে কেউই হোক, কারো নাম ধরে বলবো না, কিন্তু ওদের প্রতিটা ফ্যামিলি যেটা ওর সাথে জুড়ে আছে, তাদের সাথে লোকের সাথে কথা বলতে গেলেও লজ্জা লাগবে, যে এক্ষুনি না জিজ্ঞেস করে বলে এই তোমার নাতি এই করেছে। তা সেই জন্যে ওদের তো গলায় ধরে দেওয়া উচিত, কিন্তু ওরা সেরকম মানুষ না যে গলায় দড়ি দেবে। হ্যাঁ, তুমি চিন্তা করো বন্ধুরা, কত বড় সাহস। আমার গেটে তালা চাবি কেটে ঘরে ঢুকে আমার বিছানা থেকে, আমার মাথার সামনে থেকে আমার ফোন টাকা চুরি করে নিয়ে যাচ্ছে। এরা কীরকম কী বিকৃতির মানুষেরা। তবে আমি বাঁচতাম না, কেন আমরা ভদ্রলোকের মেয়ে, আমাদের এগুলো একটা চোখ লজ্জা করে যেতাম। হয়তো এরকম দিন আসবে না আমার কোনোদিন, ওরকম আমরা যেহেতু কলকাতার লোক, আমরা কেউ কারো জিনিসে হাত দিইনি। এটা তোমরা অনেকেই যারা কলকাতা থাকো তারা সবাই জানো যে এটা গ্রামগঞ্জ, গাছপালা এটা ওটা থাকতেই পারে, কিন্তু কলকাতা শহরে কেউ কারোর সাথে কথা বলতে গেলেও সময় নেই। কিন্তু এখানে তো
সবার সাথে মিশছে। আবার আবার কিছু মানুষ আমি দেখলাম যে আমি টাকাটা পেয়ে গেছি বলে, আর এটা টক ডাল, এটা আজকের না, দাদাভাই তো খাবে না, আমি খাবো টক ডালটা। আর এই দেখো কুমড়ো দিয়ে চিংড়ি দিয়ে করেছি, দাদাভাইকে দিয়েছি, কারণ দাদাভাই তো খাওয়া হয়েছে, দিয়েছি তো অল্প একটু ভাত দিয়েছি, কেন প্রতিদিন ভাত নষ্ট করে, প্রতিদিন ভাত এভরিডে ভাত নষ্ট করছো, ওই জন্য আমি একটু ভাত একদম অল্প দিয়েছি, অল্প খা। কোন শাকটা জিজ্ঞেস করা হলো না যে কেমন। আর দেখো কী করছি, এটা হচ্ছে কুমড়ো, মিষ্টি কুমড়ো মানে পাতার বড়া, একটু কালো কালো হয়েছে, এটা কালো কালো হবে, কিন্তু পাতার বড়া তো এটা একটু ভালো হবে। তবে যেটা বলছিলাম তোমাদের, যে আমি যে টাকা পয়সা ফোনটা পেয়েছি, এটাই আমাদের বাড়ির ভেতরে অনেকেই নাখুশ। ওরা ভেবেছিল যে ফোনটা পাবো না, টাকা পয়সা পাবো না, আমি ভিখারির মতন সবার কাছে আবার হাত পাতবো, আমাদের বাড়ির ভেতরটাই চেয়েছিল। যা যদি উপরে আল্লাহ চায়, ভান্দা কী করবে? আমি যে কিছু লোকের ব্যবহার আমি দেখতে পাচ্ছি, যেটা নাখুশ আমি যে পেয়েছি, এরা চাইছিল যে না পা, ওই যেরকম ভিখারি আরও ভিখারি হয়ে থাক। আরে আমি ভিখারি, আমি বাড়ির ভেতরে এখনও বন্ধুরা তোমাদের সাথে আমি এটা একটা শেয়ার করি কথাটা, যে আমি বাড়ির ভেতরে কিন্তু কারো কাছে কিছু চেয়ে খাই না, কিচ্ছু না, কারো কাছে চাল চাইনি যে আমার ঘরে চাল নেই, চাল দাও। হ্যাঁ দিয়েছে কারা? আমার আত্মীয় স্বজন, আমি মানে আত্মীয় স্বজন, আল্লাহ তো নিশ্চয়ই আছে, আল্লাহ না রহম করলে আমার আত্মীয় স্বজনের হাতে আমাকে দেওয়াচ্ছে কি জন্য? কিন্তু আমার বাড়ির লোক, মানে আমাদের বাড়ির ভেতরে যে ঘটনা আছে, কেউ আমাকে কোনো সাহায্য করে না, আর আমি চাইও না। যাক বন্ধুরা, কচু শাকটা কিন্তু সত্যিই খুব সুন্দর, এটা সেইবারে কালকচু বলে, আমি এটা তুলে রেখেছিলাম আজ 2-3 দিন আগে, মানে ভাপিয়ে রেখেছিলাম, আর সময় রেখে তো আমার করা হয়নি, যেহেতু কালকে আমি ছিলাম না, তোমাদের ভিডিওটা দেখানো হয়নি। কাল আমি টালিগঞ্জে চলে গেছিলাম, ওই জন্য ভিডিও করা হয়নি। কাল টালিগঞ্জে চলে গিয়েছিলাম, আমরা দরকারে গিয়েছিলাম, ওখান থেকে আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে গিয়েছিলাম, কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে প্রায় ওখান থেকে আমি বেরিয়েছি 7টার সময়, হ্যাঁ 6:30। সাড়ে ছটার পর আমি ওখান থেকে বেরিয়েছি। তবে কচু শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। আর এমনি কালকচুটা সত্যি মানে খুব টেস্টি, তবে আমি সবুজ কচুটা অতটা ভালো লাগে না, কিন্তু এই কালকচুটা আমার খুব মানে খুবই সুন্দর, যেহেতু এটা যদি হালকা একটু চিনি দেওয়া যায়, এটা খুব সুন্দর মিষ্টি হয়ে যায়। আর সবুজ কচুটা হয়ে যায় কি, একটু ফ্যালসে, এই কচুটা বেশি টেস্ট হয়। যাকে আমাদের পাড়া থেকে যদি, আমাদের এই এলাকা থেকে যদি কেউ দেখো ভিডিওটা, তবে বল্টুকে তো সবাই চেনো তোমরা, ওকে কোনোদিন কোথাও ঢুকতে দিও না, প্লাস ওর হয়তো মাকেও ঢুকতে দিও না, ওর মাও হাত ছ্যাঁচড়া লোক, ওদেরকে ঢুকতে দিও না, কেন ওরা যাবে ভালো করে কথা বলবে, আর তারপরে তোমার একটা জিনিস সরিয়ে দেবে, যেমন আমার তাবাটা ওরা সরিয়ে দিল, ওর মা, ওরকমই চোর, কাউকে ওকে ঢুকতে দিও না। আর ভেবো না যে ও বাচ্চা ছেলে বলে একে যে মায়া করবে, যে বাচ্চা ছেলে যাকে করে ফেলেছে, না করে ফেলেছে কি একবার না, যদি একবার করতো 2 টাকা 5 টাকা চুরি করতো দিনের বেলা, সেটা একটা আলাদা জিনিস। ও রাতের অন্ধকারে 1:30-2টোর সময় আমার তালা ভেঙে ঘরে ঢুকেছে, মানে কত বড় ডাকাত হয়ে গেছে বুঝতে পারছি তোমরা, যে কত বড় ডাকাতও। হ্যাঁ ওইসব ডাকাতকে ওদের জেলে থাকা উচিত, ও তো বাইরে বেরোনো মানে সবার রিস্ক, প্রতিটা মানুষের উপরে রিস্ক আছে, যে কখন কার ক্ষতি করে বেড়াবে, এত বড় উৎসেও। সেই দিনকে পর থেকে বন্ধুরা, যেদিনকে আমার বুধবার দিন চুরি হয়, আজ পর্যন্ত এখনও পর্যন্ত আমি রাতের বেলা আমি আতঙ্কে থাকছি, খালি মনে হচ্ছে এই হয়তো ঢুকবে। বারবার আমি গেটটার কাছে আসছি, তালাটা টেনে দেখছি যে তালাটা ঠিক করে দেওয়া আছে কি না, আবার যদি ভেঙে ঢোকে, এই একটা আতঙ্ক এসে গেছে আমার মনের মধ্যে, যে কী করে। তার মধ্যে সবচেয়ে বড় কথা, আমি যে ঘরের দরজা মানে ছিটকিনে দিই না, এখন আবার ছিটকিনে দিচ্ছি ভয়েতে, কারণ একটা আতঙ্ক এসে গেছে, যদি আবার ঢুকে যায়,
আর তারপরে সবচেয়ে বড় কথা একটা লজ্জার বিষয় হয়ে গেছিলো আমার, একটা লজ্জার বিষয় হয়ে গেছিলো এই কারণে আমি একা মানুষ শুই, আমি কীভাবে শুয়েছি আমি জানি না, কিন্তু ওইটুকুন একটা ছেলে 14 বছরের ছেলে, জানি না ও আমার কোন মানে কীরমভাবে শোয়াটা দেখে গিয়েছে সেটা মানে আমার নিজের প্রতি লজ্জা লাগছে যে মানে একটা তোমার হয়তো শেয়ার বলতে পারছি না যে কীরকম লজ্জাটা লাগছে যে একটা বাচ্চা ছেলে এসে আমার শোয়া দেখে গেছে, যে আমি কী করে শুয়ে আছি বা আমার নাইটি উঠে গেছে, এগুলো একটা মানে আমি ভাবতে পারছি না, আমার মাথার মধ্যে সবসময় একটা টেনশান রয়েছে যে যে কী করে ঢুকলো আর কী করে আমাকে এইসব দেখলো। এক তো আমার ফোন আমাকে টপকে ফোনটা নিয়েছে, আমার ফোনটা তাকে দেয়ালের দিকে, ও সে টপকে আমাকে ফোনটা নিয়েছে। এত বড় অসভ্য ছেলে, চিন্তা করো, ওর কি, আমার তো মনে হয় ওকে জেলে দেওয়া উচিত ছিল, শুধু আমার ভাগনা ছিল বলে আমি ওকে দিতে পারিনি। ও যা মানে করেছে, ওর বাইরে থাকা উচিত না, ও একদমই, আমি তো একদমই চাই যে ও বাইরে থাকুক, ও সবসময় যেন ও জেলের ভেতরে 14 বছরে হোম থেকে ও বড় 18 বছর হওয়ার পরে ওকে জেলে দিয়ে দেওয়া যায়। কেন ও আজকে এই ডাকাতি করেছে, কালকে আরও বড় বড় ধরনের ডাকাতি ও করবে শিওর বন্ধু। তোমাদের তো এরপরেও যখন আমি ভিডিও যদি বেঁচে থাকি আমি করবো, আর এই বল্টুর নামে গল্প তোমাদের কাছেও আবার করবো যে আবার কী অন্যায় করেছে তোমাদের। ও প্রচুর অন্যায় করেছে, 5 বছর 6 বছর বয়স থেকে যে চুরি করে, আর 14 বছর আগেও চুরি করবে, চুরি না তখন যখন ছোটো ছিল কারোর উনুনের কাছ থেকে দেশলাই লাইটার, ও কারো বকর থেকে বিড়ি, ছোটো থেকে বিড়ি খাওয়া শিখেছে, এখন খাবার গাঁজা খায়। ওইটুকুনি ছিলেন বাবা মার কিরম শিক্ষা তো দেবে না, কেন ওদের নিজেদের শিক্ষা নেই, তা সেই ছেলে গাঁজা খাচ্ছে লোকের সাথে। সেই একটা ছেলে 14 বছরের ছেলে যদি রাত দুপুর বাড়িতে না আসে, মা বাবার চিন্তা হয় না যে আমার ছেলেটা কোথায় গেল। সারা রাত ঘরে যায়নি, আমার ঘরে ঢুকেছে ও 1:30 2টোর সময়, পুলিশকে যেটা বলেছো যে আমি 1:30 2টোর সময় আমি ওনার ঘরে ঢুকেছি তালা ভেঙে। ও পুলিশ যখন জিজ্ঞাসা করছে তুই কীভাবে ঢুকেছিলিস, তখন ওই টাইমটাই বলেছে আমি 1:30 2টোর মধ্যে ঢুকেছি, আমি তালা ভেঙে। তাহলে চিন্তা করতে পারছো, একটা বাচ্চা ছেলে 14 বছরের ছেলে, তার কত বড় সাহস, সে একটা বাড়ি অচেনা বাড়ি তার গেট ভেঙে ঘরের ভিতরে ঢুকে যায়। আর সবচেয়ে বড় লজ্জার বিষয়, ও আমাকে দেখেছে, আমার ঘুমটা দেখেছে, শোয়াটা দেখেছে, কত বড় নিজের উপর আমার নিজের লজ্জা লাগছে। ওর দাঁড়িয়ে থাকলে ওর দিকে তাকাতে আমার লজ্জা লাগে যে ও আমার কী না দেখে গেছে। এত বড় অসহায় তোমাদের সাথে এটা কথাটা আমার শেয়ার করাটা আমার উচিত না, নিজের লজ্জার বিষয়, কিন্তু বলতে চাইছি কি আমার নিজের হয়তো মনটা হালকা করার জন্য যে ও এত ধরনের অসভ্য ছেলে। আর সবাই জানুক যে ওকে কারো কোনো এই গ্রামে কেউ যেন না ঢুকতে দেয়, এত বড় ইতর। যাকে বন্ধুরা বড় ভিডিও করবো না,